2 বছর আগে গার্ডেন রিচ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল কলকাতা পুরসভার বেহাল পরিকাঠামোর ছবি। ঝরে গিয়েছিল তাজা 14টা প্রাণ। আর বুধবারের তারাতলা দেখিয়ে দিল অতীত থেকে কোনো শিক্ষাই নেয়নি পুরসভা। বুধবার তারাতলায় লোহার কাঠামোর নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ায় স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছিল প্রশাসন, কিন্তু পদে পদে বাধার মুখে পড়তে হয়। মেলেনি লোহার বিম কাটার মতো উপযুক্ত যন্ত্র, পাওয়া যায়নি কোনো আধুনিক যন্ত্র। এই অবস্থায় এক প্রকার বাধ্য হয়ে সাহায্য নিতে হয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের। সেনার বিহার রেজিমেন্টের 215 জন জওয়ানের সাহায্যে লোহার চাঙড় কেটে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের। এই অবস্থায় বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কলকাতা পুরসভার বেহাল পরিকাঠামো নিয়ে পূর্বতন তৃণমূল জামানাকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ভারী বিম এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। বস্তুত কয়েক বছরে কলকাতা ও সংলগ্ন এলাকায় একের পর এক ভয়াবহ ঘটনা ঘটেছে। পরিস্থিতি হাতের বাইরে গেলেও সেনা বা জাতীয় বিপর্যয় মোকাবিলার দলের সাহায্য নেয়নি রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল। একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। একদিকে তারাতলা কাণ্ড সামনে আসার পর থেকেই একের পর এক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। নির্মাণের জন্য পুরো অনুমতি চলতি বছরের জানুয়ারিতে মিললেও কাজ চলছিল গত 1.5 বছর ধরে। এই আবহে তারাতলার গুদাম নির্মাণে আরো বেনিয়ম উঠে এসেছে। সিট সূত্রের খবর, তারাতলার গুদাম নির্মাণে কোনো রেজিস্টার খাতা ছিল না, নাম নথিভুক্ত হতো না কোনো শ্রমিকদের। ফলে কতজন শ্রমিক কাজ করছিল সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। Has taken over the case. Our SIT has been formed. They will be doing the further investigation. এর মধ্যে আরো যেটা পেলাম, যেটা 5 জন মধ্যে আমাদের 2 জন আরো পুরানো রেকর্ড পাওয়া গেছে। যেমন একজন সৈয়দ এমডি গুলজার ছিল, he has already been charged in ইকবালপুর থানা কেস in 2018. He has a previous criminal history. তার সাথে আরেকজন, he is also FR name, but unfortunately his name also reflects in the list of deceased person, Asghar Hussain. He was representing Ayan Trader. Unar against you, he was charged in 2 cases. One case of Iqbalpur Thana 2018 and another case of Southport Police Station 2013. একদিকে বেনিয়মে ভরা তারাতলার নির্মাণ, অন্যদিকে বেহাল দশা কলকাতা পুর পরিকাঠামোর। অস্বস্তি বাড়ছে তৃণমূল পরিচালিত কলকাতা পুর বোর্ডের। নিউজ টাইম।